আমার এক ছিল সজন প্রাণেরই চেয়ে আপন, সে আমার ভুলে গিয়াছে, পর আমার করেছে এখন। আমার এক ছিল সজন প্রাণেরই চেয়ে আপন, সে আমার ভুলে গিয়াছে, পর আমার করেছে এখন। আমার এক ছিল সজন, আমার এক ছিল সজন, আমার এক ছিল সজন। আমি কার কথা বলতেছি? আমার নিজের মামা। মারা দুই ভাই বোনে, দাদুর 30 বিঘে জায়গা, প্রচুর সম্পত্তি। মা মরে যাওয়ার পরে পত্র নিয়ে গেছি, আমি মামা তাড়াতাড়ি যাবে, কাজে আসেনে খরচের ভয়ে, আর ফোন করলে ফোন তোলে না। এইছি মামার বাড়ি, মার সম্পত্তির ভাগ নে তবে যাব। দাদা আমি হলাম সুদখোর, টাকা সুদে দেখি অপরাধ। টাকা দিচ্ছি তার মার ছ্যাদ্দর কাজের জন্য, সুদ চাইতে গেছি, শালা দুজনে পড়ে আমার এমন মার মারলো, হসপিটালে ভর্তি করে দিল। আজকে রেখেছি দেখি না শালা মুকুন্ডে ছুটে আসছে যে, তোর একদিন কি আমার একদিন, তাল করা দিনে থাকবো, বাড়ির পাশে থেকে যাবি, তোর মুন্ডু ধরে থেকে আমি কেটে নেব। আমার ভাগনা আছে। কে ভাগনা? কেন তুই? আমি তোমার ভাগনা? মানে আমার বড়দির ছেলে। সম্পর্ক রেখেছো? কেন বাবা? মা মরে গেল, পত্র দেন যাওনি কেন? খরচের ভয়তে। কেন মানুষ দেখো, খরচের ভয়ে যায় না বাবা, খরচ করতে গেলে আমার খুব গায়ে বাঁধে। ও আচ্ছা, খরচ করতে গায়ে বাঁধে। তুমি জানো মাতুল ছাড়া কাজ হয় না? আচ্ছা এসব জিনিস বলে মানুষ, এখন তোর নিজের মাতুলির থেকে ধরম মাতুল গরম মাতুল করে কাজ সেরে নিতে পারিস নি? ওই ধরম মামা ছিল বলে কাজটা উদ্ধার করেছি। বাবা বাবা বাহ, হ্যাঁ হেভি হেভি। এনার সঙ্গে কথা বলতে ইচ্ছা না। মামির ডাকো, মামির ডাকো। মামি? তোর মামি হাঁসের গুঁড়ো দিতে গিয়েছে। মামি হাঁস পুষেছে? হ্যাঁ। কটা হাঁস মামা? হ্যাঁ 120 পিস। নতুন ঠান্ডা পড়েছে মামা, হাঁসের মাংস ব্যাপক লাগে। মামির বলো একটা হাঁস মারতে খেয়ে যাবো। কোথায় খাবি? কেন? আজকের আমাদের পাড়ায় মা মনসা মানে মনসার পূজা, প্রতি বাড়িতে বাড়িতে পান্তা। মনসা পূজার পান্তা খুব ভালো হয়। হ্যাঁ। চিংড়ি ভাজা, ইলিশ মাছ ভাজা, কত রকম ভাজা হয়। এইটি যখন এক মুঠো পান্তা খেয়ে যাবো, এক গামলি। এক মুঠো কেন, 1 পিস পান্তা হবে না। কেননা আমরা 4 জন লোক, 2টো ছেলে আর 2 লোকই 4 কোটো চাল নিস, হিসেবের পান্তা। এতদিন পরে ভাগনা পান্তা, যে এক মুঠো পান্তা হবে না? হ্যাঁ হবে। ঘরে যাওয়ার সময় পান্তার আমানি খেয়ে ঘরে চলে যাবে। আমি আমানি খেতে এসেছি? হ্যাঁ। খেতে আসনি তোমার বাড়ি। কি করতে এসেছো? মার সম্পত্তির ভাগ নিতে। দেখো আমাকে টেনশন বাড়াবি না। আমি টেনশন বাড়াচ্ছি? আর টেনশন কাকে বলা হয় দেখি বল দেখি। জানি মামা। বল। আচ্ছা মামা, ধরে নাও তুমি আমার বাইক নিয়ে যাচ্ছ। তা বাইক বাবার কালে চালাতে পারি না, তা চালাচ্ছে কি করে? ধরে নাও তুমি আমার বাইক চালাচ্ছ। বাহ, ধরে নাও তোমার বাইক চালাচ্ছি। রাস্তায় একটা মেয়ে হাত তুলেছে, তাকে চাপা দিয়ে বেরিয়ে যাচ্ছি। এরকম ঠেটা কেন? কেন? তো আমি স্পিডে চালাচ্ছি, সে দাঁড় থাকতে পারবো কি? মানুষ বিপদে পড়েছে, হাত তুলেছে। ঠিক আছে, নিতে হবে। দাঁড়ালে। হ্যাঁ। মেয়েটা বলছে দাদা আমি বড় বিপদে পড়েছি, তুমি আমার হসপিটালে নিয়ে চলো। বাহ বাহ বাহ, নিয়ে গেলাম। নিয়ে গেলে? হ্যাঁ। ভর্তি করে দিলে? ভর্তি করলাম। 1 ঘন্টা পরে খবর হচ্ছে মেয়েটার বেটা ছেলে হয়েছে। দেখো খোকা, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, আমি কিন্তু ওই দানাদার রসগোল্লা বিল্লি করতে পারবো না। আমি জানি তুমি কিপ্টের লোক কেন দেবে। যদি সে 1 কেজি রসগোল্লা আমার দেয়, আমি 5 মিনিটের মধ্যে খেতে পারি। ও খেতে শিখেছো, দিতে শিখোনি? দিতে গেলে আমার প্রচুর জ্বর আসে, কষ্ট হয়। আচ্ছা আচ্ছা মামা, তারপরে 1 ঘন্টা পরে বেটা ছেলে হলো। হ্যাঁ। এবার ডাক্তার জিজ্ঞেস করছে তোমার গার্জেন কে। হ্যাঁ। এবার মেয়েটা দেখাচ্ছে যে আমার ভর্তি করলো সেই আমার গার্জেন। আমি তার গার্জেন হব কেন? আমি তার কোনোদিন দেখলাম না, তার কোনোদিন চিনলাম না, আমি তার গার্জেন হব কেন? তুমি তো বলছো আমিও চিনি না। না। আর মেয়েটা বলছে যে আমার ভর্তি করলো ওই আমার গার্জেন। তারপর তুমি মানছো না? হ্যাঁ। ডাক্তার বলে গন্ডগোলের লাভ নেই, ডিএনএ টেস্ট করা হবে। ও আচ্ছা, রক্ত পরীক্ষা। হ্যাঁ। বাহ, ফার্স্ট ক্লাস জিনিস। এবার রক্ত পরীক্ষা করে দেখা যাচ্ছে হ্যাঁ। তুমি তো বাবা হওয়ার যোগ্য না। কি? আমি বাবা হওয়ার যোগ্য না? আমি বাবা হওয়ার যোগ্য নয়? না।
তাহলে বাড়িতে যে দুটো আছে ও দুটো কার হাতে? আর কোন শালাই এই উপকারটা করলো? বুড়ির যদি বলি এই দেখ তুই বারান্দায় শুই কেন, এই ঘরের মতো তোর কি হয়? বলে জানো আমার শরীর খারাপ, অসুখ হচ্ছে, আমি ঘন ঘন বাচ্চা ফিরি। তোর একদিন কি আমার একদিন? আমার রক্ত রিপোর্ট নেই বলে আমি বাবা হওয়ার যোগ্য নয়। ও বুড়ি তোর মাটির ভেতরে আমি পুঁতে ফেলে দেবো। আমি চলে যাচ্ছি বাপ, তোর মামির জ্যান্ত ভাবে মাটির ভেতরে থুয়ে দেবো। হাঁস হাঁস পরে খাবি, এখানে বসে থাক, 4-5 দিন তুই বসে থাক। তাহলে কেরম মাথা মোটা? এটা প্রথম ডোজ দিলাম, এরপরে কি হয় দেখতে থাকো। ওই পাখিটারি নাম বুঝি অঞ্জনা, রোদুরে নীল দেয় নীল ডানা। ওই পাখিটারি নাম বুঝি অঞ্জনা, রোদুরে নীল দেয় নীল ডানা। ওর মুখ থেকে টুকটাক যেন গেল পড়ে, চলো না কুড়াই দুজনে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, অনুরাগী রং ভরা তুই দিদা, আগিব তোমার দুনয়ন দেখে দেখে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও বন্ধু, ও আমার ভালোবাসা। সত্যি করে বল, মাথা আগুন করে দিয়েছে আমার। কে? বাড়িতে যে দুটো আছে ও দুটো কার হাতে? হ্যাঁ, বাড়িতে যে দুটো আছে হ্যাঁ। ও দুটো কার হাতে বল, সত্যি করে বল। কোন দুটো কার হাতে? কোন দুটো মানে আমার যে দুটো ছেলে হেবলো আর কেবলো, হ্যাঁ। কোন শালা এত উপকার করলো? ডাক্তার রক্ত রিপোর্ট নিয়ে আমি বাবা হওয়ার যোগ্য নয়। শীতের সময় তুই দেরি আছি, তোর জ্বালা ধরে তোকে দেবো। হাত জোড়া করেছি, লোকের কথা শুনে সুখের সংসারে অশান্তি করো না। না, আমার ডাক্তার বলছে, রক্ত দেখে বলছে, বলে তুই বাবা হওয়ার যোগ্য নয়। আমি শালি তোর আমি শেষ করে দেবো। তোর বাপের জিজ্ঞেস কর কে দা ছাবাল দুটো কার? তুই আমার দাঁড়ানো লাথি মারলি, দাঁড়িয়ে তোর গেড়ে দেবো ঠাই, এখানে আমি, আমার ক্ষমতা আছে। মাটির ভেতরে গেড়ে দিবি? পর পর করে গেড়ে দেবো তোর। তাহলে আমি একটা পুরুষ লোক নাকি? আমি পুরুষ লোক নাকি? আর তুই কি মনে কর ও সংসার করে তুই গলায় দড়িতে মোড়া লাভ আছে। গলায় দড়িতে মরবো হ্যাঁ? তো তোর মতো ভাতার ঘরে করবো। ও আমি মারছে তোমার স্বামী আমার। ওর মেরে দে আবার, এ জন্য খাইনি। মামি গো, ও মামি, ও তোমার স্বামী। হো গোলাও তো খুব বার বেড়েছে, গেড়ে দেবো আমি। মারছো কেন? খুব মারতে দে পিছন ভাই বাবা। আমার হাতে তুলে দে, ভাই যা ও টেলের ভিতরে মাথা ঠুইকে দি। তার আগে ট্রেন বন্ধ করে দেবো। ট্রেন বন্ধ করে দিবি? বাপের বেটার মতো কথা বলছি। ট্রেন নাকি বন্ধ করে দেবে নাকি? হ্যাঁ, তা তুই যদি ট্রেন বন্ধ করতে পারিস, আমি ওই দর্শকের সামনে কথা দিচ্ছি, তোর মায়ের যা সম্পত্তি আছে হ্যাঁ। সব সম্পত্তি কালকে লিখে দেবো। মামির কাপড় খোলো। ও মা, হ্যাঁ, মামির কাপড় খোলো। তোর মামির হ্যাঁ, কাপড় খুলবো? খোলো। কাপড় খুললে হবে তো? খোলো। ট্রেন দাঁড় করাবি তো? মামি ধরো। এই কাপড় খোল। ধরো। তোর একা চড়ে আলু বেশটা ফাট দেবো আমি। কাপড় খোল। কাপড় খোল। তোর পায়ে ধরতে হচ্ছে না। কি গো, দুর্বল হয়ে গেছো?
কাপড়। এত দেরি হলো কেন? ছি শালা কাপড় খুলতে গিয়ে পেতে ফেলতেছে পিচ্ছিরি গাছ। ও বাবা, সহ্য করতে পারছি না, টেন্ডার করে পেতেছে। এই ট্রেন বন্ধ করলি রে? আমাকে ট্রেন বন্ধ করে আসতে হলো? আমার আমার মামা গুরুজন লোক, আমার মামা বলবে। হ্যাঁ হ্যাঁ? শালা ওদিকে পারিস না, আমি তো গুরুজন, আমি তো এই মেদিনীপুরের গুরুজন। আপনি গুরুজন? বল। সত্যি বলছেন? আমি সত্যি বলছি। আমি গুরুজন? এই শালা, আমি হাতির মতন মানুষ তো, আচ্ছা। তুই এক চড় আমাকে উল্টে দিলি। ও তাহলে চটটা পছন্দ হয়নি? নল বৃষ্টি। ওরে এত বড় শাস্তি, মামার পাটি ঘুষি মারতে। ফাঁকামাটি গোল দিলি থামারি রেলগাড়ি, ফাঁকামাটি গোল দিলি থামারি রেলগাড়ি, ব্যাট ধরে মারবো, ছক্কা পার করবো বাউন্ডারি। কেন রে এত তোর বাহাদুরি বাহাদুরি, কেন রে এত তোর বাহাদুরি? ফাঁকামাটি গোল দিলি থামারি রেলগাড়ি, ফাঁকামাটি গোল দিলি থামারি রেলগাড়ি, ব্যাট ধরে মারবো, ছক্কা পার করবো বাউন্ডারি। কেন রে এত তোর বাহাদুরি বাহাদুরি, কেন রে এত তোর বাহাদুরি বাহাদুরি, কেন রে এত তোর? এই শালা, আমার চিনিস না। তুই আমার মারলি? হ্যাঁ। জানি জানি কি করতে পারি। এই তুই জানিস আমি তোর কি করতে পারি? একটা কল টিপলে না ভাই, আসবে প্রশাসন। রিমোট টিপলে হবে ছবি দেখবে জনগণ। হ্যাঁ, তোর এমন মার মারবো কারোর কাছে মুখ দেখাতে পারবি না। তোদের জন্য কত মানুষ হারালো যে প্রাণ, এদের জন্য দিন দুপুরে গেল মান সম্মান। শুধু তোমার সম্মান গেছে? আমি মুখ দেখাতে পারি। এরা যে ভালো কাজ করেছে, হাজার হাজার পাবলিক ছুটে এসে রজনীগন্ধার মালা দেবে। একটা কল টিপলে না ভাই, আসবে প্রশাসন। রিমোট টিপলে হবে ছবি দেখবে জনগণ। তোদের জন্য কত মানুষ হারালো যে প্রাণ, এদের জন্য দিন দুপুরে গেল মান সম্মান। লজ্জা ফিরতে করলাম কি যে করি। কেন রে এত তোর বাহাদুরি বাহাদুরি, কেন রে এত তোর বাহাদুরি বাহাদুরি, কেন রে এত তোর? তোমাকে বারবার বলেছিলাম সংসার অশান্তি করো না। মার খেয়েছো, ককা খেয়েছো। আরে শালা এরা হ্যাঁ। ইচ্ছা মতো শালারা মেরেছে। আমার কত পার জায়গা থামিয়ে দিলাম ট্রেন। লাশ হবে, লাশ পড়বে, টানতে আসবে ট্রেন। কেন মানে? এরা যে বৃহত্তর কাজ করেছে, হ্যাঁ। সরকারের পক্ষ থেকে পুরস্কার পাবে। পালিশে নাই এরি হলি সংসার করা যায়। কাকেরি করতে গিয়ে কত জীবন যায়। এই তোরা তাহলে এইসব যা করেছি কেনাকানি করে করেছি, তোদের অবস্থা আমি খারাপ করে দেবো রে। আমার কত পার জায়গা থামিয়ে দিলাম ট্রেন। লাশ হবে, লাশ পড়বে, টানতে আসবে ট্রেন। পালিশে নাই এরি হলি সংসার করা যায়। কারাকানি করতে গিয়ে কত জীবন যায়। তপন স্টোরির গানে তরি। কেন রে এত তোর বাহাদুরি বাহাদুরি, কেন রে এত তোদের বাহাদুরি বাহাদুরি, কেন রে এত তোদের? এই তোদের হাম মরবি, হ্যাঁ। আমি থানায় একটা কল করব, হ্যাঁ। তোদের হাম মরবি আমি ছাড়াচ্ছি না, না। দাঁড়া। ও ও ও স্যার, ও স্যার, হ্যাঁ। থানায় ফোন করতে হবে না। তাহলে কেন ট্রেন দাঁড় করেছি আমি বলবো সব। আচ্ছা বলুন। মামা মামি ঝগড়া করে ছুটে আসতে ট্রেনে কাটা হয় বলে। আচ্ছা। আর আমি তো ট্রেন রাস্তা ধরে আমি ছুটেছি। হ্যাঁ আমি দেখি না নাট খুলে ট্রেন রাস্তা পাত ফাঁক হয়ে আছে, যাও পুরো ফাঁক হয়েছে। আমি জানি এক্ষুনি ট্রেন ঢুকলে অ্যাক্সিডেন্ট বাঁধা। ওই জন্য মামার বলি মামির কাপড় খুলে ট্রেন বন্ধ করবো। ট্রেন বন্ধ করে যদি ভুল করে থাকি তুমি আমার ক্ষমা করে দাও স্যার। না, ক্ষমা তোকে চাইতে হবে না, ভুল তোকে চাইতে হবে না। ক্ষমা চাইলে ভুল চাইলে আমি চাইবো, কারণ আমি না জেনে না বুঝে তোদেরকে অনেক বড় ছোট কথা বলেছি। ওরে একটা কথা মনে রাখবি, বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতায় কোথায় ছিদ্র আছে, আর মানুষকে এমনি থেকে বোঝা যায় না তার ভিতরে কত মহান আছে। তাই তোরা যে বৃহত্তের কাজ করেছিস, আমি সরকারের কাছে আবেদন করব যাতে তোর একটা চাকরির ব্যবস্থা হয়। এই নিয়ে আমার কাজ, আমার সঙ্গে পরে যোগাযোগ করবি। মানুষ ভুল করে, মানুষ সংশোধন করে। আমি কথা দিচ্ছি আমার ভাগনার ওর মায়ের যা সম্পত্তি আছে কাল কোর্টে গিয়ে আমি লিখে দেবো। মামা মামা আমি সম্পত্তির জন্য আসিনি মামা, আমি এসেছিলাম একটু ভালোবাসা পাবো বলে। সে ভালোবাসাতে বঞ্চিত হয়েছি মামা।
ছোটবেলায় বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, আজ যে ভালোবাসা পেয়েছি মামা, এখানে কোনোদিন আসবো না। দু চোখ যেখানে যাই চলে যাবো, কোনোদিন আর দেখতে পাবে না। বাবা দাঁড়া, আমি জানি বাবা তোর মামার কথা তোর বিশ্বাস হচ্ছে না। আমি তোকে কথা দিচ্ছি বাবা, তোর মায়েদের সম্পত্তি আমি নিজে দাঁড়িয়ে থেকে সব তোর নামে আমি কাগজ করে দেবো। আর তুই বলছিস তোর মা নেই না, আমি যতদিন বেঁচে থাকবো তুই আমার বাড়িতে আমার সন্তানের স্নেহে থাকবি। সে মায়া মমতায় জড়িয়ে আছি মামায় আমি, বেদনার শতদল বুকেতে বেঁধেছি গো মামি। সে মায়া মমতায় জড়িয়ে আছি মামায় আমি, বেদনার শতদল বুকেতে বেঁধেছি গো মামি। তোমরাই আমার গুরুজন, ধন্য করে জীবন। আমাদের ছেড়ে কোথায় যাবি, আমাদের ছেড়ে কোথায় যাবি, তুই যে আমার নয়ন মনি। ভুল যদি করে থাকি ক্ষমা করে দাও এখনি, ভুল যদি করে থাকি ক্ষমা করে দাও জননী, ভুল যদি করে থাকি ক্ষমা করে দাও জননী, ক্ষমা করে দাও জননী। সংসার সুখের হয় রমণীর গুণে, আর বললো কি হয় দাদা ভাতারের মোটা ইনকামে। কি দা ঠিক বললাম না ভুল বললাম? ভাতারের ধন থাকলে বউ হয় লক্ষ্মী, আর ধন না থাকলে বলবো অলক্ষ্মী। সংসার সুখের হয় রমণীর গুণে, বললো কি হয় দাদা ভাতারের মোটা ইনকামে। পুরুষ হলো সংসার গাড়ি দুইটি চাকা, পুরুষ হলো সংসার গাড়ি দুইটি চাকা, একটা যদি পাঞ্চার হয়ে বাজবে 12টা। থাকবে না কেউ আপন স্বজন, থাকবে না কেউ আপন স্বজন, চাইবে না রে তোর পানে। বললো কি হয় দাদা ভাতারের মোটা ইনকামে, বললো কি হয় দাদা ভাতারের মোটা ইনকামে, বললো কি হয় দাদা নগদে যাত্রা গাজন, আর বাকির বেলায় এই ভজন। আমি গরিব ব্রাহ্মণ পুজো পাঠ করি, সেখানেও বাকি। কেন রে তোদের পুজো করে কি হাল খাতা করতে হবে? তোরা লাখ টাকার প্যান্ডেল করবি, আর 500 দিতে গেলে তখন গায়ে জ্বালা ধরবে। তাই ঠিক করেছি পুজো পাঠ ছেড়ে যাব আলু স্টোরে চলে। দাদা সব কিছু রেডি, সব কিছু রেডি। মরে গেল টমের ড্যাডি। টম এসে আমার যাওয়াটা দিল ঘেটে, আমিও দিলাম একটা বড় করে ফদ্দ কষে। 4 দিন 4 750 নাম্বার 1 সুগার ফ্রি ফদ্দের প্রথমে লিখে। এখানে শেষ নয়, আমার 3টে ধুতি, আমার বইয়ের 3টে শাড়ি, আমার মেয়ের 3 পিস জামা আর 2টো স্যান্ডেল। আরে দেখ বাবা ফদ্দটা ইয়া বড় ফদ্দ হয়ে গেছে, লিখে লিখে কলমের কালি শেষ। আমি কি বলি সেটা শোন। বলে বলো। আমি বলি দেখ বাবা, তোর বাবা যখন ভালোবাসতো, তোর বাবা যখন পছন্দের জিনিস তোর বাবা যখন ব্যবহার করতো, সেইগুলো ব্রাহ্মণকে করতে হয় দান। তোর বাবার আত্মা যাবে স্বর্গধাম। দাদা কথা যা কাজ তা, যা যা বলি তুই তাই তাই দিয়েছে এনে। ছেলে তো নয় যেন দাতা কর্ণ গো। গাড়ি পুরো লোড, 407 পুরো লোক, একদম লোড। দেখেছো বর্ণিতি বংশের ছেলে গো। 2টো খাট, আচ্ছা 2টো গরু, আচ্ছা আচ্ছা আর 2টো কান বড় কুকুর তুলে দিতে গাড়ি পুরো লোড। দেখেছো যা বলেছি তাই কাজ। দেখ বাবা অনেক বেলা হয়ে গেছে, তাহলে এবার আমি আসে। ঠাকুর মশাই আবার কি হলো বাবা? বাবার স্মৃতিচিহ্ন তো আরো আছে, মানে মালপাড়া এখনো থেকে গেছে। আছে। দেখেছো ব্রাহ্মণকে খটিয়ে খটিয়ে দান করছে। দে দে বাবা, দে 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 বাবা দে। মনে হয় সোনার আংটি ভাঙতি হবে, খুঁজো জিনিস। দে বাবা দে। ব্রাহ্মণকে বিড়ি দান করছিস? তোর বাবা বিড়ি খেতে বুঝি? খুব কেটো, খুব কেটো। ও দেখেছো বনিদি বংশের ছেলে গো, ব্রাহ্মণকে খুঁটিয়ে খুঁটিয়ে মন খুলে দান করছে। তাকে দেখ আমি তো বিড়ি খাই না, রেখে দিই, বিক্রি করে দেবো। তাহলে বাবা এবার আমি আসি। ঠাকুর মশাই
আবার কি হলো? বাবার স্মৃতিচিহ্ন তো আরো আছে। মানে এখনো মাল পড়া আছে? আছে। দেখেছো, ছেলে তো নয় না, দাতা করে না গো। আশীর্বাদ করি তোর জীবন হোক ধন্য। নিয়ে আয় বাবা, নিয়ে আয়। দে বাবা দে। ঠাকুর মশাই, এই আমার বাবার স্মৃতিচিহ্ন। দে বাবা দে। ব্রাহ্মণ কি উড়ান দান করছিস? তোর বাবা উড়ান খেত? খুব কেটু, খুব কেটু। তোরা এত বড় লোক, তো বাবা উড়ান খেত? যাকে যাক, ভালোই হয়েছে সন্ধ্যেবেলা খাওয়ার আগে দুপ্যাক সেটে আর বিশ্রাম নেব। তাহলে বাবা এবার আমি আসি। ঠাকুর মশাই, আবার কি হল? বাবার স্মৃতিচিহ্ন তো আরো আছে। মানে এখনো আছে? আছে। দেখোছো, ছেলে গো ছেলে, দেখো ব্রাহ্মণকে দান খুলে, মন খুলে প্রাণ খুলে দান করছে। তুমি নেবে তো? অবশ্যই নেবো। এই আর বিষয় হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? না। আর ব্রাহ্মণের ছেলে তো বিশ্বাস হচ্ছে না? না। এই দেখ পকেটে গীতা আছে, এই গীতাটা ছুঁয়ে বলছে, এই দেখ এই গীতা ছুঁয়ে বলছে, তুই যা যা দিবি আমি তাই তাই নেবো। আমার ঠাকুর মশাই, দেখেছো কি ভক্তি দেখো গো, কি ভক্তি দেখো। ওই জন্য বলি না, বনিদি বংশের ছেলে। বাবা তাড়াতাড়ি দে বাবা দে। ঠাকুর মশাই, দে। এই আমার বাবার স্মৃতিচিহ্ন। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? দাদা, ব্রাহ্মণকে বস্ত্র দান করে, গরু দান করে, নিজের মাকে দান করছে। ঠাকুর মশাই, এ তো 1 নম্বর ড্যাশের বাচ্চা। বড় পাপে পড়ে যাবে। কেন? কারণ তুমি গীতা শুনে শপথ করেছো যে। আমি ব্রাহ্মণের ছেলে গীতা ছুঁয়ে বলেছি, কিচ্ছু করার নেই। আমি কি বলিস বাবা, এটা তোর মা, বিদ্যাস দেখভাল করতে হয়, তাতে তোর পুণ্য হবে। দেখো ঠাকুর মশাই, বাবার স্মৃতিচিহ্ন সব এক এক করে দিয়ে দিলাম। তো দিয়েছি। আর এটা বা কেন থাকে? ও কি করে বোঝাই, ফেসে গেছি দাদা, খুব পয়সা ফেসে গেছি বাবা। দেখ, এটা তোর গর্ভধারিণী মা রে বাবা। ঠাকুর মশাই, যত্নে রাখতে হয়। আমার এখন কাজ আছে, আমি আসি। রাগ করিস না রে বাবা, ছেলে যখন দিয়ে চলে গেল তুই আর রাগ করিস না। এই বৃদ্ধা বয়সে আর তো চলতে পারি না, কিন্তু কি করবো বল, বিছনায় শুয়ে থাকি। এটা গন্ধ পাচ্ছি, দুর্গন্ধ। তাহলে আমি হেগে ফেলেছি, তুই পরিষ্কার করবি না। তুই রাগ করিস না রে বাবা, তুই পরিষ্কার করে দিবি, তুই পরিষ্কার করে দিবি। আর আরো আমার ভালো মন্দ খেতে ইচ্ছা হয় এই বৃদ্ধা। ভালো মন্দ খেতে ইচ্ছা হয় বাবা? তা কি খেতে বড় ইচ্ছা? কাতলা মাছের মুড়ো একটু ঝাল করে দিবি, এই বৃদ্ধা বয়সে খেয়ে একটু আত্মাটা শান্তি করবো। মাছের মাথা খাবে? মাছের মাথা খেতে হবে না, তুমি আমারটা চিবি চিবি খাও। রাগ করছিস কেন বাবা? আর ওই বৃদ্ধা বয়সে কত কিছু খাওয়ার ইচ্ছা হয়, আরো খেতে ইচ্ছা হচ্ছে। এরকম মোটা লম্বা মতন পুঁই শাক আর খেসারির ডাল দিয়ে একটু করে দিবি রে বাবা, খেয়ে শান্তি পাবো। দেখোছো, ডালে পয়সা কি খাবে আর বিছানায় ঝাড়বে। হে মা কালী, এই বুড়ির নিয়ে আমি এখন কি করি? এই বুড়ির নিয়ে বাড়ি যাওয়া যাবে না। যদি বুড়ির নিয়ে বাড়ি যাই, আমার ঝাঁটে বিদায় করবে আর বুড়ির মনে বিষ খাইয়ে মেরে দেবে। এই বুড়ির নিয়ে বাড়ি যাওয়া যাবে না, ওটা খুব ফাঁসে ফেসে গেছি। এই বুড়ির নিয়ে না বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে, না ঘর ভাড়া করে রেখে আসতে হবে। হে মা গন্ধেশ্বরী, এই বুড়ির নিয়ে আমি এখন কি করি? আমাদের জানতোর আজকে দুদিনের নাম করে 10-12 দিন চলে গেছে কার নাকি ছাদ্য করতে। তা তুই ছাদ্য করতেছিস কর। হ্যাঁ, বাড়িতে একটা বাচ্চা মেয়ে, আমি একটা মেয়ে ছেলে, কি করতেছি কি খাচ্ছি কোনো খোঁজ খবর নেই। দিদি জন্মে তো ফোন করবে না, আর তুমি ফোন করো, হয় সুইচ অফ না হলে ব্যস্ত আছে। আসুক আজকে বাড়িতে, ও কত বড় বামনের পেটে বামন আর আমি কত বড় বামনের পেটে বামনি আমি দেখে দেবো। হ্যালো হ্যালো হ্যালো, আর কে বলতেছেন? ও ঠাকুমা চিনতে পারোনি? কে তুই? আমি তো ভূতর বেটা মুতো। এ ভাই মু তো ভালো আছি। তুমি ভালো আছো? এটা বাবু তো বাড়িতে নেই। আমি বাবুর জন্য ফোন করিনি তো, কার জন্য? তোমার কাছে ফোন করেছি। হ্যাঁ, কি বলতেছি বল। তোমাদের বাবু, হ্যাঁ বাবুন ঠাকুর হ্যাঁ হ্যাঁ। একটা ভালো মেয়ে নিয়ে ঘুরতেছে। কি
ঘর ভাড়া করবে খুঁজতেছে। কি এ বাবা তুই ঠিক দেখেছিস? আমি কি মিথ্যা কথা বলতেছি? ও সর্বনাশ। ও ঠাকমা হ্যাঁ রাখলাম। ওই দেখ কেরম রেখে দেখো কথা বলছি। কি সর্বনাশ, আমি বাড়ি থাকতে আর একটা নাকি মেয়ে নে আর ঘর ভাড়া করে বলবে ঘুরতেছি। কি সর্বনাশ হলো আমার মা গো, আর একটা ভেতরে আমি কোথায় যাবো আমার মা গো। ও দিদিরা বিশ্বাস করো, আমার মা কত ভালো ভালো সম্বন্ধ নিয়ে এসেছিল, কি ভালো ভালো কাজ করে, আমি কারোর বিয়ে করিনি। আমি কালে ধুমসার ভালোবাসতু, ওই বিয়ে করে ওর সংসারে আইছি। যাকে ভালোবেসে বিয়ে করেছি সেই আমার সর্বনাশ করলাম। ওই জন্যই বলি দিদি, কদিন গায়ে ধরে যাচ্ছে এরকম ফুলে গুম সয়ে রয়েছে, ফোন করলে ফোন ধরে না। আর তাই তো কোথায় কি হচ্ছে, জীবনটা আমার শেষ করে দিলে আমার মা গো। আজকে বাড়িতে আজ ওর একদিন কি আমার 7 দিন আমি দেখে দেবো। মা গো, সেই সকালবেলা ছাবালটা আমার বাড়ি দিয়ে কাজ করে বলে চলে এলি, ছাবালটা খিচেতে টাক টাক করতেছে। ভাই রে ভাতারে জ্বালায় জ্বলে গেল, ওলা ওটা ঢিমনি রে বাইরে আছে আমার কাছে দে। ধর 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 খিদে জীবন শেষ হয়ে গেল আর মা গো। ও সকালে বাইরে মুকুড়া আজ দেখে দেবো। দাদা মেয়েটার কদিন দেখিনি, যেন কত বছর দেখিনি, কি যে কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। এই যে পেন না তুমি সোজা হয়ে দাঁড়াম, একটা পেন নাম করি। কেন গো? দেখেছো ব্রাহ্মণের কি ভক্তি, দেখো আয়ুষ্মান ভব। এই যে তুমি তো কতদিন চলে গেছো, তা তুমি সেই সাথে করতে গেছিলে, মালপাট গুলো কই? মালপাট প্রচুর মালপাট পেয়েছিলাম গো, প্রচুর মালপাট পেয়েছিলাম, সব তো বিক্রি করে দিয়েছি গো। তুমি বললে খুব বড় লোক, অনেক মালপাট হবে, প্রচুর সব বিক্রি করতে, সব বিক্রি করে দিয়েছি। তাহলে নিশ্চয়ই অনেক টাকা হয়েছে, সেই টাকাগুলো দাও দেখি। টাকা? হ্যাঁ ট্রেনে করে আসছিলাম, হঠাৎ পকেটে মারো হয়ে গেছে গো। এই বাজ পড়া, তুই ফাইলামো করার জায়গা খুঁজে পাইনি, তুই আমার শিখে দিচ্ছিস। তুই কি ভেবেছিস তুই পারিস আমি পারি না? তুমি এই আমি পারি না, কি পারো? এই কটা করে দেখাবো, বল কটা করতে হবে? কি 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 বলে কি? দাদা স্ত্রী আর স্ত্রী যেন যমজ বোন, স্ত্রী জামা সোজা করে আর স্ত্রী হচ্ছে ভাতার জব্দ করে। আপনি বলতে পারো এই পৃথিবী তো অসুখী বাবাকে? কেন বুক চাপড়া তুই? বোঝার ভুল, এবার তুই অসুখী বাবা বলো কাক, কাকে হচ্ছে কাকে দিন বাবা বলে ডাকতে পারে না গো, কাকা 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 বলে ডাকে। এই ধুস, একদিন তোর ভালোবেসে সংসার করেছিলাম বলে তোর সংসারটা চর্চা চর্চা করে উন্নতি হয়েছে, আর আমি যদি একবার ব্যাকগ্রামও খেলি তোর সংসারে গত্তানমকা নাচবে ঢুকে দেবো। তুই কি ভেবেছিস কি থাকবি তোর মেয়ে আর সতীনের ঘর ভাড়া করছে, আমি চললো কোথায়? আমার নাম রঞ্জনা, আমি তোর সংসার আর করবো না। দিদিকে আমার শেষ করে দিলে জীবনটা আমার মা গো, কোথায় যাওয়া বলতে পারে এখন আমার রঞ্জনা যেও না, এই মুখ পড়াই এই উল্টো তুই খাই আমি তুই খেয়ে যাবি, আমি তোকে যাও না প্লিজ। দাদা পুরুষকে কেউ কোনো দিন ভালোবাসেনি, পুরুষ হলো চাহিদা মেশিন, চাহিদা মেটাতে পারলে বেশ, আর না পারলে শেষ। 8 বছরে ভালোবাসা 8 সেকেন্ডে শেষ, লোভে পাপ আর পাপে মৃত্যু, এ সংসার হলো শেষ। হয়তো কোনদিন তুই চাইবি আমাকে, সেদিনও তুই অন্য কারো, আমি আকাশে তারার মতো জ্বলবো, না হলে জোনাকি, তবুও তো তোর মতো হায় দেব না ফাঁকি। একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে, দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে। কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই তো আর কিছুই। কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই তো আর কিছুই। ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া।
কারি মনেতে কত স্বপ্ন থাকে কেউ বোঝে না, কত আশা বুকে করে লোক চুরি খেলাও, জীবন মানে শুধু চলাও, মনে মনে কথা বলা। কারি মনেতে কত স্বপ্ন থাকে কেউ বোঝে না, কত আশা বুকে করে লোক চুরি খেলাও, জীবন মানে শুধু চলাও, মনে মনে কথা বলাও, জীবন মানে শুধু চলা। আমার জীবনের স্বপ্ন ছিল আমি বড় হয়ে বাবার পাশে দাঁড়াবো। আমি বড় হয়েছি, স্বপ্ন পূরণ হয়েছে। এখানে এসেছি ইন্টারভিউ দিতে, ইন্টারভিউ দেবো আর বাড়ি চলে যাব। স্যার আমি এসেছিলাম কিসের জন্য? আর ইন্টারভিউর জন্য। ইন্টারভিউর জন্য? ইয়েস। ও মাই বিউটি, ও সুইটি, তুমি করবে ডিউটি। ইয়েস। ওখানে ম্যাডাম বসে আছে, ম্যাডামের কাছে চলে যাও। ওকে স্যার। ম্যাডাম আমি এসেছিলাম, এই আমার ডকুমেন্টস। আরে আরে ডকুমেন্টস লাগবে না, তুমি একটা কাজ করো, তুমি পাশের ঘরে চলে যাও, ওখানে আমাদের লোকজন আছে, তোমাকে কি করতে হবে সব বুঝিয়ে দেবে। আর একটা কথা শুনে যাও, আজ থেকে ভেবে নাও তোমার চাকরি পুরো পাক্কা। ভালো কথা, তোমার বয়সটা কত জানো? বয়স আমি 18। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি এসো, একেবারে কচি তো। ওকে ম্যাডাম, টাটা। সকালবেলা কার মুখ থেকে উঠলাম, কাছে পেলে টাবাস করে একটু চুমু খেতাম। এই মিস্টার ফাটাকৃষ্ট, আজকে না ছিপ ফেলতে ফেলতে ভালো ভালো চারা মাছ চলে এসেছে। চলো এই আনন্দের দিনে একটু পার্টি হয়ে যাক। পার্টি পার্টি হয়ে যাক ম্যাডাম। বাহমি बोतल में दारू, दारू में मेरा नशा, एक बार जिसने थोड़ी सी पी बेहोश हो गया, एक बार जिसने थोड़ी सी पी बेहोश हो गया। बाहों में बोतल, बोतल में दारू, दारू में मेरा नशा, एक बार जिसने थोड़ी सी पी बेहोश हो गया, एक बार जिसने थोड़ी सी पी बेहोश हो गया। झूम 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 দাদা মানে সকালে বাড়িয়েছে চাকরি ইন্টারভিউতে বারাইপুর জুলপিয়া মন্ডল প্রোডাকশনের অফিসে, এত রাত হয়ে গেল মেয়েটা বাড়ি ফিরলো না, তাই মেয়ের খুঁজে এসেছি মন্ডল প্রোডাকশনের অফিসে। এইসব স্যার দাঁড়িয়ে আছে, ম্যাডাম দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করে যাক। স্যার শুনছেন? এই কি বলছিস? স্যার সরলা বাচ্চাদের মেয়ে ছিল আমার অফিসে, আপনি কি দেখেছেন? এই কাজ করবি? হ্যাঁ স্যার, গরিব লোক যদি কাজ দেন তা খুব ভালো হয়। টাকা এনেছিস? টাকা আমি কাজ করব, আমি টাকা দেবো। কি রকম কাজ স্যার? বুঝতে পারিনি। ওখানে ম্যাডাম আছে, ম্যাডামের কাছে চল। ম্যাডাম শুনছেন? সরলা বাচ্চাদের মেয়ে ছিল না অফিসে, আপনি কি দেখেছেন? আরে এখানে মেয়ে নয়, এখানে মাসি পাওয়া যায়। মাসি কোথায় আইছি? আমাকে লাগবে নাকি? 3000 টাকা লাগবে। টাকা এনেছিস? কই টাকাটা দেখি। মুখে মেখে রং সেজেছে যে সব, আগের থেকে লাগছে যে সব, মুখে মেখে রং সেজেছে যে সব, আগের থেকে লাগছে যে সব। ছিল তুলসী হলো বিছুটি, ছিল তুলসী হলো বিছুটি, জানি না কি কোন কারণে, জানি না কি কোন কারণে। চল পাগলা যে উঠা কিয়া দিছে সেল, যে উঠা কিয়া দিছে সেল, যে পারিস সে লুটে নে, যে পারিস সে লুটে নে। বাঁচা তোমার মেয়ের গলা, আমার মেয়ের শিল্প বিপদে আছে, আমার মেয়েকে বাঁচাতেই হবে, আমার মেয়েকে বাঁচাতেই হবে। আমার মা বিপদে আছে, আমার মেয়েকে বাঁচাতেই হবে। মাত্র ভয় নেই
যাচ্ছি। বাবা এই লোকটা আমাকে ঘরে আটকে রেখেছিল আর এই মেয়েটা আমাকে বিক্রি করতে ছিল। চমৎকার। সাপ তার বিষ দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাঙ্গাবিচি তার বিষ লেজে রাখে, একমাত্র মানুষ তার বিষ তার অন্তরে রাখে। কলেজে উঠতে নিমাই পণ্ডিত বলেছিলেন হরিনাম, আর এরা দেহটাকে দিচ্ছে বিলিয়ে, কি কুত্তার সমান। এই ছোট লোক বাচ্চা, এখান থেকে যাবি না তো চলে যায়। এই বাংলা গাছে ছেড়ে দিয়ে ইংলিশে ধরেছে, আর মা থেকে হয়েছে মাসি ছেলেদের মন ভরাতে। এ জমি চষে যায় হাতে নিয়ে রয় এক্সট্রা, মেশিন হাই পাওয়ার সাবধান হুঁশিয়ার। বাংলা গাছে ছেড়ে দিয়ে ইংলিশে ধরেছে, মা থেকে হয়েছে মাসি ছেলেদের মন ভরাতে। এ জমি চষে যায় হাতে নিয়ে রয় এক্সট্রা, মেশিন হাই পাওয়ার সাবধান হুঁশিয়ার। এ জমি চষে যায় হাতে নিয়ে। দাদা নদীর ধারে বাড়ি, আর ব্রেক কাটা গাড়ি আর ছেড়ে যায় নারী। বিশ্বাস করো না, টাকার জন্য যেতে সেটা এরা খুলতে পারে শাড়ি। মাথা গরম করিস না, হবি ভোগামা। আর 12 ছেলের মাল খেয়ে ফুলেছে শিউলির মা। রং ভরা জীবনে জং ধরে শেষ, একদিকে শুরু আর অন্যদিকে শেষ। থাকলে টাকা বলবে বাবু করবো এনজয়, আর এনজয় করে হলো ফাঁসি মল্ল ধনঞ্জয়। এই ধনঞ্জয় আমার ভাইপো ছিল রে, ভাইপো। দাদা পোকার ধোকা দুটো জিনিস কিন্তু দাদা, গুণ কিন্তু একই। পোকা হচ্ছে ফসল ধ্বংস করে, আর ধোকা হচ্ছে মানুষের জীবন নষ্ট করে। মাথা গরম করিস না, হবি ভোগামা। আর 12 ছেলের মাল খেয়ে ফুলেছে শিউলির মা। থাকলে টাকা বলবে বাবু করবো এনজয়, আর এনজয় করে হলো ফাঁসি মল্ল ধনঞ্জয়। এরা ভাত পেতে বসে থাকে শিকারের আশায়, ভাত পেতে বসে থাকে শিকারের আশায়। এ জমি চষে যায় হাতে নিয়ে রয় এক্সট্রা, মেশিন হাই পাওয়ার সাবধান হুঁশিয়ার। জমি চষে যায় হাতে নিয়ে। দাদা পুরনো চাল ভাতে বাড়ে, আর পুরনো হলে বউ এই রোজনে বাড়ে। ভালোবাসা বিক্রি করি টাকার বিনিময়, সেনে ছানি লিওনকে হার মানাবে এখনের সময়। আজব দুনিয়া, 2 টাকা চকলেট তারও পর্দা থাকে, সহজে ছেঁড়া যায় না। দরজা খুলে রাখে, কখন কাস্টমার আসে। 4 টাকা চলে পাখি বাংলা এখান থেকে। তোর বাপ ঠাকুরদা মরল শালাই এই নদীতে ডুবে। এই আমি আমার বাবার বলি যে বাবা তুমি অন্য নদী নেবো না, লাভলু আর বিপদে পড়ে গেল। দাদা নিমপোতা যত নিমিষ আমার কেন, নিমপোতা কোনোদিন মিষ্টি হয় না। আর পর যদি ভালোবাসো না কেন, পর কোনোদিন আপন হয় না। ভালোবাসা বিক্রি করি টাকার বিনিময়, সানিলানকে হার মানাবে এখনের সময়। 4 টাকা চলে পাখি বাংলা এখান থেকে। তোর বাপ ঠাকুরদা মরল শালাই এই নদীতে ডুবে। কবির বলে এই সমাজে বিশ্বাস তরিকার, কবির বলে এই সমাজে বিশ্বাস তরিকার। এ জমি চষে যায় হাতে নিয়ে রয় এক্সট্রা, মেশিন হাই পাওয়ার সাবধান হুঁশিয়ার। জমি চষে যায় হাতে নিয়ে। বাঁশের থেকে কঞ্চি বড়, ধানের থেকে খই, পতির থেকে উপপতি বড়, যাকে আমরা পরকিয়া কই। কালো রংটা বড়ই অদ্ভুত, কপালে লাগলে টিপ, আর চোখে লাগলে কাজল, আর চরিত্রে লাগলে সেটা হয় কলঙ্ক কলঙ্ক কলঙ্ক। আর বুঝতে ফাটা কিছু আর দাঁড়িয়ে দেখছো কি? তখন থেকে বড় বড় কথা বলে যাচ্ছে, ওকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দাও। থানায় যাবো, এই শালাই কমপ্লেন করবো। এখানটায় ঢোকাটা সহজ, কাউকে ছাড়বো না। কিন্তু বেরোনটা সহজ নয়। শালা বহুত জ্ঞান দিচ্ছিস, বহুত জ্ঞান দিচ্ছিস। মিস্টার ফাটাকৃষ্ণ, আর একটা কথা মাথায় রাখো, ওই মেয়েটা যদি থানায় গিয়ে আমাদের নামে অভিযোগ করে, তাহলে আমরা দুজন তো ফেঁসে যাবো, আর ব্যবসাটা পুরো শেষ হয়ে যাবে। তাই ওই মেয়েটাকে তালাবন্দি করে ঘরে রেখে দাও, আর বাবাটাকে থানায় যাওয়ার আগে ওপরে পাঠিয়ে দাও। বাবা না, এই শালি তুই ফাটাকৃষ্ণ থানায় কমপ্লেন করবি না? পারবি না। তার আগে রঞ্জনা, তুমি কি নারী? তুমি নারী নাও, নারী নাও, তুমি নারী জাতির কলঙ্ক। এই যে কে তুমি? তুমি আমার নাম জানলে কি করে? সত্যি কথা বলো, তুমি কে? রঞ্জনা, আমি সেই গ্রামের গরিব ব্রাহ্মণ, তোমার ভজন। আর তাহলে তাহলে ওই মেয়েটাকে আমাদের নয়নের মণি, আমাদের একমাত্র মেয়ে,
শিউলি 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 বাদি কোথায় শিউলি? তুমি কষ্ট করবে না, তুমি মানো মানো, তুমি মা নামে ডাইনি, তুমি মা নামে পিচাসিনি, তুমি মা নামে রাক্ষসী রাক্ষসী রাক্ষসী। চুপ করো, তুমি চুপ করো। বিশ্বাস করো আমি কিছু দেখতে পাই না গো, আমি যে অন্ধ হয়ে গেছি। তোমার সঙ্গে ঝগড়া করে চলে আসার পরে আমি বাপের বাড়ি গিয়েছিলাম। বাম্মা আমাকে তাড়িয়ে দেয়। আমি রাস্তা দিয়ে যেতে যেতে একটা বড় গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমাকে রাস্তার পাশে ফেলে দেয়। সেই দিন থেকে আমার দুটো চোখ পুরো নষ্ট হয়ে গেছে গো, আমি কিছু দেখতে পাই না। আর ওই ফাটা কেষ্ট এখানে এনে আমাকে বিক্রি করে দিয়েছে। বিশ্বাস করো আমি দেখতে পাই না গো, আমি যে অন্ধ হয়ে গেছি। রঞ্জনা নাটক করো না, তুমি নাটক করো না। ওগো বাবা, মানে জন্মের পর থেকে মায়ের স্নেহ ভালোবাসা কখনো পাইনি। আমি তো আছি রে মা। আজকে যখন পেলাম বাবা, সব কিছু পেয়েও আমি হারিয়ে ফেললাম। তোর কিচ্ছু হবে না বাবা, তাই আমি যাওয়ার সময় আমাকে ঠিক করে দেবো বাবা। আমার দুটো চোখ তুমি মাকে দান করে দেবে। আমাকে যখন দেখার ইচ্ছা হবে না বাবা, আমার মায়ের দিকে তুমি আমাকে দেখতে পাবে। তোমার এই সোনার সংসারে বাবা আমরা থাকা হবে না বাবা। কি পারি না বাবা, তোর কিচ্ছু হবে না, আমি আছি। কেন হয় মধু মাসে বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেবে, ভাঙা গাল ছেঁড়া পাল নিয়ে আর কত জীবনের তোরে পারি দেবে, যত সুর যত গান কেন হলো অবসান, সবই খেলা কেন থেমে গেল, বেলা না ভুলাতে হয় দিন কেন চলে যায়, বেলা না ভুলাতে হয় দিন কেন চলে যায়, এ আধার কথা ঘটে গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের দিকে কেন যে রাতকে বলেছি আমি স্বপ্ন দিতে, মেয়েকে বলেছি আমি বর্ষা দিতে, রাতকে বলেছি আমি স্বপ্ন দিতে, মেয়েকে বলেছি আমি বর্ষা দিতে, রাত্রি স্বপ্ন দিল মেঘ বর্ষা, রাত্রি স্বপ্ন দিল মেঘ বর্ষা দিল দিল, টুম্পা এলো না শুধু মন দিতে, মন দিতে, মন দিতে। একদম ঠিক জায়গায় এসে গেছি, এই তো দীঘা নদীর ধারে, এইবার তো টুম্পার সাথে দেখা হবে, তারপরে খেলা 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 হবে। বাপরে বাপ, নদীতে কি ঢেউ, কিন্তু টুম্পার দেখা পাই কই, ফোন করে করে ব্যাট দিল, টুম্পা কি আমার ঢপ দিল, ফেসবুকে আলাপ, আজকে প্রথম দেখা হবে, হাতে ধরে দেব সুন্দর একটা লাল গোলাপ, টুম্পা কোথায় আছে ফোনটা করা যাক। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। তুমি কোথায় টুম্পা? আমি দীঘাতে বসে আছি। তোমার না দেখতে পেয়ে ফেটে যাচ্ছে আমার বুকটা। তুমি দীঘা কোথায় আছো গো? কেন ঝাউতলা? তুমি ঝাউতলায় বসে আছো, আর ইয়দম খুঁজে খুঁজে পাগলা হয়ে যাচ্ছে। তুমি ওখানে বসে থাকো, ইয়দম তোমার খুঁজে নেবে। আমার টুম্পা, আমার টুম্পা। বাপরে বাপ, কি গেট আপ! শিল্পা, দিব্যা, রম্ভা সবার হ্যাট্রিক করবে,
আমার এই টুম্পা, এ তো মেয়ে নয়, যেন ডানা কাটা পড়ি। কোথায় টাচ করি রে? আই লাভ ইউ টুম্পা। আই লাভ ইউ টু। পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুক্তি তোমার, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো। তুমি বাঁচাতে পারবে না তো, তুমি বাঁচাতে পারবে না তো। টুম্পা এখানে বসে গল্প করবে, তাকিয়ে দেখো তোমার কুস্তি করছে, আমার ডাঙাতে গল্প করছে, চলো একটু এনজয় করি। এই দেখো আমার সমস্যা আছে। কিসের গো? আমি তো সাঁতার জানি না। তুমি সাঁতার জানো না? তা আমি তো সাঁতার জানি না। এখন চলে নামবো, দুদিনে জাপটা ধরে শুধু এনজয় করবো, চলে এসো। দাদা ফেসবুকে কি মাল তুলেছে গো, পাড়ায় যদি নিয়ে যাই গ্রামে সেরা বউ হবো গো, গ্রামে সেরা বউ। এসো টুম্পা একটু এনজয় করি, জলে নেমে এসো। দাদা গাড়ির কালার ভালো, মডেল ভালো, তো ডিস ব্রেক কাটা। এই যে তুমি রাগ করছো? না না, রাগের কি আছে? আমি সব পারি গো। তুই সব পারো? সব পারি। তা কি পারো? আমি রান্না করতে পারি। তার কি পারো? বাসন মাজতে পারি। তা কি পারো? এটা কি? শুধু জল আনতে পারি না। ও জল আনতে গেলে চলকে পড়ে যায়। চাপ নেওয়ার কোনো দরকার নেই, ইয়ধম জল এনে দেবে। খাবার জল, রান্নার জল, বাথরুম জল সব ইয়ধম এনে দেবে, কারণ তোমার মেন জিনিসটা তো ভালো। এই তার মানে কি বুঝতে পারো নি? না। তোমার মনটা খুব খুব ভালো গো। নদীর লেবে লাভ নেই, রিক্সে গিয়ে কাজ নেই। যখন বসছিলাম ওখানে চলে এসো, গল্প করে চলে এসো। এই দেখো ওই সাইড দিয়ে এসো, গায়ে পড়বে নাকি? ওই সাইড দিয়ে এসো। এক্ষুনি আমার পাটা গেছিল 12টা বাজি। দেখি দেখি হাতটা, দেখি হাতটা দাও। তুমি খাটে উঠতে পারবে তো? এসো এসো, পাজা পরে হয় হোক, লুকটা ভালো তো, ফেসটা ভালো তো। দেখো আমি তোমাকেই বিয়ে করবো। দীঘায় আছি, নাচিনা মন্দিরের কাছাকাছি, ওই নাচিনা মন্দিরে যাবো, বিয়ে করবো, গাড়ি ধরবো আর সোজা বাড়ি চলে যাবো। দাদা আমার পেছনের লোক ছুটছে কেন? এই শালারা হাফ বোতল বলিস কেন? ফুল বোতল বলা যায় না। আর টুম্পা বললো ঠাকুরের পাশে থাকবো, সে টুম্পা কই? টুম্পা কোন ছোলা ঢুকলি টুম্পা? আমি মাইরি বলছি, আর খইনি খাবো না চাঁদনি রাতে, আমি টুম্পার সাথে যাবো ডিনার খেতে, ও যে মামলা খেতে। টুম্পা না খসে দে না টুম্পা, তুই আমার পিছনে শোনা টুম্পা, তোকে নিয়ে পুরী যাবো টুম্পা, দাদা পুরী খাসা যাবো টুম্পা। ভিখারি কি উৎপাদ দেখেছো? দাদা বাজারে ভিখারি থাকে, তীর্থস্থানে ভিখারি থাকে, ঝাউ বাগানে প্রেম করছে, সেখানে ভিখারি কাটি মারছে। তুমি বসো, আপদটা বিদায় করে আমি এক্ষুনি আসছি। এই আই ভিখারি? 2 টাকার কয়েনটা গেল। আই ভিখারি? হাতটা দেখি, হাত পাতলা হ। এই 2 টাকা দিয়ে ছেড়ে দিচ্ছি। বিক্রি দিলাম 2 টাকা তোর পুকুরি বেইগে দিলাম, 500 টাকা দিবি তবে কথা হবে। 2 টাকায় হচ্ছে না, একদম হচ্ছে না। 500 টাকার কর করে নোট চাই। 500 আর তো সহ্য করে যাচ্ছে না রে, এমন মারবো মাথা ফাটা চৌচিত হয়ে যাবে। এই যে তুমি কি করছো? কি ওটা আমার দাদু তো নাকি? ওর মার বাবা। এই দেখ 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 দেখ। আগে বলা যায় না। টুম্পা তোমার চয়েসের জ্ঞান আছে। হেভি হ্যামশার। আজপুর তোর ও রাজপুত তো মানে আজারের ছেলে। আজাদ ছেলে, রাজা নয়, আজাদ ছেলে। আজা। আচ্ছা তুমি বলো কি? তোমার কাস্ট কি? আমার কাস্ট? হ্যাঁ কাস্ট? হ্যাঁ। হেরো কাস্ট। শালা হেলো কাস্ট কি রে? মানে 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 হেরো কাস্ট, কাস্ট। ও আচ্ছা, হেলো আর কাস্ট। বাহ বাহ বাহ। হ্যাঁ। গোত্র বলো। গোত্র? হ্যাঁ। গোত্র? হ্যাঁ। কুয়েমুড়ি, কুয়েমুড়ি। ও আচ্ছা, ময়লা মুড়ির ভাই। বোঝার ভুল হচ্ছে,
কুয়ে মুড়ি। কুয়ে মুড়ি। কুয়ে মুড়ি। আচ্ছা টুম্পার কতটা ভালোবাসো? প্রচন্ড ভালোবাসি। কেমন ভালোবাসো? এত ভালো সে বলে বোঝাতে পারছি না। ও যদি পাল্লা বাটকায় থাকতো এক্ষুনি ওজন করে দেখিয়ে দিতাম। হ্যাঁ, এ স্বর্ণকরের বাড়ির ছেলে, এ শালার ওজন করবে সোনা, ফের প্রেম জিনিস ওজন করবে। বাহ 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 বাহ, হেভি হেভি হেভি, তোমার কথা ভালো। আচ্ছা আমি কি বলি শোনা টুম্পা, তুমি কতটা ভালোবাসো? হ্যাঁ, গোটা কুকুর কি বাড়ি একটা বার নিয়ে গেলি 5টা ভ্যাকসিন। আর এসব জিনিস যদি বাড়িতে মানে পাড়ায় থাকে, দেখবে সে পাড়ায় হঠাৎ বৃষ্টি আসবে। বৃষ্টি? ও বাবা, এ এমন একটা জিনিস। আর তোমার লাগ ভালো, কপালও ভালো। তোমার ডান হাত দাও, টুম্পার বাঁ হাত দাও, বলো নমঃ। মানে এখানে বিয়ে হবে? এই এখানে বিয়ে হবে। ওং নমঃ। ওং নমঃ। ওং নমঃ। পবিত্র পবিত্র সরে সরে। এই সব শালারা মরবে কবে? এইটা মন্ত্রে আছে 157 পৃষ্ঠায়। তাহলে দিয়ে টাকাটা দে। কত? হ্যাঁ, 1,20,000। হ্যাঁ, এখানে আমার জায়গা কিনতে হবে তো, আমি 24-এ যাবো নি। 110 টাকা আছে হাফটার মতো। হাফ তো তাই হোক, যা এমন জায়গায় যাবি যেন শান্তিতে থাকতে পারিস। ও দাদু, দাদি আর এখন আমরা আসি। দরকার নেই, আপ গাড়িতে ঢুকবো, টুকটুক করে মদ খাবো, ঘুমিয়ে পড়বো। দাদা, আজকে আমার বাসর রাত কি যে আনন্দ হচ্ছে আর বলে বোঝাতে পারছি না। খানাইটা বাজছে, শুধু হৃৎপিণ্ড কাঁপছে কাঁপছে। কি হয় কি হয় কি হয়? ও বাবা, বাবারে আর সহ্য করতে পারছি না। কোথায় গেল গো টুম্পা? রাত তো শেষ হয়ে যাবার কলে পড়েছি। এই দেখো, বলো। আজকে আমাদের ফুলসজ্জা, তোমার কাছে পেয়ে না আমার এই মনের ভিতরে কি জোয়ার ভাটা খেলছে। আর আমার কি হচ্ছে জানো? কি হচ্ছে? 13, 12, 12, 13 হচ্ছে। তুমি কাছে আসবে, আমি কাছে যাব, দুজনে কারগিলে যুদ্ধ করবো। না 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 না, তুমি কাছে আসবে, আমি কাছে যাব, দুজনে অজানা দেশে হারিয়ে যাব। চিন্তা করো, দরজা খুলে ঘরে ঢুকে এলো, দরজা বন্ধ করার নাম নেই। কেন, দেখ লোকে দেখাবো নাকি? সত্যি তুমি পারো বটে। না না, তুমি বসো, তুমি বসো, রাগ করেন, তুমি বসো। এই অদম দরজা দিয়ে আসবে। শালা কাঠ বিড়ালি বাচ্চা খোঁজতে গেল বলো দিনি। আয় আয়, তুই কে রে? তুই কে রে? আমি এই বাড়ির জামাই। আমি এ বাড়ির নিমাই। এমন মার মারবো না দাঁত খুলে মাটি পড়ে যাবে। এমন মার মারু না দাঁত খুলে পাটি পড়ে যাবে। আচ্ছা, ইয়ে ছেলে না মেয়ে গো? আমি কিছু বুঝতে পারছি তুই আমাকে ছবি কে যাই। তা তুই এইখানে কেন? তুই এখানে কেন? তুই এইখানে কেন? তুই এখানে কেন? আজকের আমার বাসর রাত, ফুল সজ্জা। এ পাগলা ধানে মরে গেছে, এর ফুল করতে হবে। এমন মার মারবো না ঘুষি নাকের ভদ্রা বন্ধ হয়ে যাবে। এমন মার মারবো না নাকের ঘুষি বদলা হয়ে যাবে। শালা আমি যা যা বলি এ ঠিক তাই তাই বলে। আই দাদা, তুই এইখানে কেন? কে তুই? আমি এখানে ছুই। তা তুই কোথায় শুতে আইছি? আমি এখানে প্রত্যেকদিন ছুই। এই দা, তুই খাবি না যাবি? আমি আমার মার কাছে ছুই। ও, তোর মার কাছে শুই? এ পাগলা, এর মা নিশ্চয়ই পাগলি। রাস্তাঘাটে কোথায় শুয়ে আছে, যা খুঁজে নিবি, যা। এই তুই মারার কি রে? তুই আমাকে জন্ম দিতি। এই দেখ, খাবি? তুই আমাকে ছবি। আমি আর কাছে শুতে আইছি শালা। এমন মার মারবো না ঘুষি। আর তুই এইখানে কেন? আমি আমার মার কাছে প্রত্যেকদিন ছুই। হ্যাঁ, বেশ করেছি। তো তার মাটা কোথায় আছে খুঁজে নিবি, যা। বেরো। তুই আর মা চিনিস না? রে ওই তো আমার মা। টুম্পা, এ কট বাঁদর কি বলছে? ও ঠিক কথা বলেছে, ও তো আমার একমাত্র ভটকো। এ তো
কঞ্চি সমেত বাঁশ আমার করবে সর্বনাশ। তো চাষ না করে ধান, এ ভগবান বদ্যাঘাত কোথায় আছে রে? মাথায় কেন পড়ে না? আমি বেঁচে আছি না মরে গেছি? এ মা, বল এটা কে রে? তোর বাবা তো। বাবা, এই ওদিকে যা, শালা কানে কামড়েছে। দাদা ফেসবুকে প্রেম করবে, ফেসে গেছি, কিচ্ছু করার নেই। রাগলে হবে না, রাগালে হবে না, দেখুন ছলে বলে কৌশলে এখান থেকে বেরোতে হবে। বাচ্চা মান্টু শোনা মনু মনু শালা গেছে মাধরে আকাশ ছবি। দেখ তুই বাচ্চা ছেলে, বাবা অনেক রাত হয়ে গেছে, তোর মাকা ঘুমাচ্ছে, যা শুয়ে পড়। আর আমি করে এক্ষুনি এসে শোবো, যা। এবার হিচি করবি? আমাদের ঘরের পিছনে 5 বাগান আছে, ওখানটা হিচি করবি। হ্যাঁ ঠিক আছে। আর নাইনে যাবো। না লাইট তো জ্বলছে, ছাটাই যাবো আর চলে আসবো। এবার ঘরের পিছনে কোথায় থাকে, ভালোভাবে যাবি। হ্যাঁ পালাবে, দেখলে পালাবে। তুই আকাশ ছবি। শুয়ে পড়ে এক্ষুনি আমি আসতে দিই, যা। আমার জন্য আরে ললিপপ নিয়ে আসবি। যা এটা আমরা কাছে ছবি। হ্যাঁ যা বাবা যা। দাদা এই সুযোগ, সোজা মাছ বাগান ভেয়ে মেন রাস্তা উঠবো, গাড়ি ধরবো আর পালাবো। তোর মৃত্যু ঘুমা। দাদা ফেসবুকে আর প্রেম করবে? ভটকা, এই ভটকো, ভটকা রে। সেই মানুষটা গেল, এখন নাকি ফিরে এলো। এ মা, বাবা আসেনি না, বাবা মনে হয় পালিয়েছে। নতুন মানুষ কোনো জায়গা চেনে না, চলো খুঁজে দেখি। চল খুঁজে আসি। এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়, এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়। খুঁজে নাও, বেছে নাও তুমি সাথী, আলোতে আধারে আহারি আমন মন ডাকে যায়, আলোতে আধারে প্রেমেরই খেলাতে মন ডাকে যায়। জয় মা কালী। দরজা যখন খোলা আছে, চোখ কান বুঝি এই ঘরটায় ঢুকে পড়ি। ও ঠাকুমা পায়ে ধরেছি, ও বদি পায়ে ধরেছি, ও দিদিমা পায়ে ধরেছি, পায়ে ধরেছি। আরে কে তুমি? আমি তো সাজাবর। তো এখানে এসেছো কেন? এখন আমি হয়ে গেছি যাযাবর। আরে বাবা, এত রাত্রে কেন এসেছো? ফুলসজ্জার খাট থেকে লাম মেরে পালিয়ে আসতেছি, মেয়ে পছন্দ নয়। তোমার মেয়ে পছন্দ হয়নি? পছন্দ নয়। কেমন মেয়ে পছন্দ? সত্যি কথা বলবো? বলো। যদি আপনার মতন মেয়ে পেতাম, নিজেকে ধন্য মনে করতাম। আরে আমি তো এরকম একটা হ্যান্ডসাম খুঁজছিলাম। একটা কথা বলি, তোমাকেও না আমার ভীষণ পছন্দ হয়েছে। চলো না দুজনে মিলে বিয়ে করি। ইহদম তো এক পায়ে খাড়া, কিন্তু আমার আছে খুব তাড়া। আচ্ছা একটা কথা বলবো? হ্যাঁ। এত বড় বাড়ি, তুমি কি একা? আরে না 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 না, আর যারা ছিল তারা সবাই নিমন্ত্রণ বাড়িতে খেতে গেছি। মানে বাড়ি ফাঁকা? এখন ফাঁকা। তুমি একা আর আমি একা, পুরো ঘর ফাঁকা। তোমার বাগান আছে খালি, ফুল তুলতে ঢুকলো মালি, ঘুরতে গেছে বাড়ি মালি। তুমি আমি তুমি উঠে পাশাতে, দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো। তুমি আমি তুমি উঠে পাশাতে, দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো। তোমার বাগান আছে খালি, ফুল তুলতে ঢুকলো মালি, ঘুরতে গেছে বাড়ি মালি। তুমি আমি তুমি উঠে পাশাতে, দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো। তুমি আমি তুমি উঠে পাশাতে, দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো। এইটা তোমার বেডরুম? ও বাবা, ঢাল্লভ গদি গো। তোমার নাক তো নয়, যেন বাঁশি ফুঁক দিয়ে এখানটা বাজাই। এ বাবা, পাখি ডাকছে তো। পাখির কুঞ্জন। চারিদিকে সাদা হয়ে গেছে, মানে ভোর হয়ে গেছে। তুমি একটা কাজ করো, কিভাবে যে হলো? অনেক পরিশ্রম করেছো, তুমি একটু রেস্ট নাও, আর আমি যতক্ষণ ফ্রেশ হয়ে আসি। কি দাদা, ভগবান যখন দেয় থাপ্পড় মেরে দেয়, রাজত্ব রাজকুন এখন হাতের মুঠো হয়ে ইহদম কোথায় উঠতে চলেছে, কিসে আর কিসে। সারা ধকল গেছে, একটু বিশ্রাম নি। উফ বাবা, ডাল্লভ গদি জীবনে শুই নেই, প্রথম শুচ্ছি। বাবা ভালো জায়গায় চলে এসেছি গো। এ মরে না,
ये হারাই বাজে হাঁটতে মানে আস্তে কিতকিত কিতকিত খেলে আসতেছে ভালোর জন্য টেনে আনতেছি। তুই মরতে পারিস না? আমি মরলে ভালো হতো। হতো। তখন হয়েছিলাম তাহলে আগোটা কালে নুন দিলে আমি মরে যেতাম। তোর নুন দেবুনি, তোর বিষ দেবো। এ না, ঘরে ঘরে ঝগড়া করে লাভ নেই। এই ঘরটা খোলা আছে, এক গেলা জলকে চলে যাবে। যা মৃত্যু কাকে আয় রাক্ষসী বাচ্চা। বাড়িতে কেউ আছো? কে আছে? শালা কুকুরের মতন ঘ্যাংস শুকে শুকে যে বাবা কার বাবা? বাবা কোথায়? ওই তো। তুই ঠিক বলছিস? হ্যাঁ, তুই যা। আমি যাচ্ছি। হ্যাঁ, তুই যা। আর না থাকলে তোর এই মুন্ডু আমি তুই যা। তোর কাছে হাত জুড়ে করেছি, তোর পায়ে ধরেছি, আমার পিছন ছাড়। কেন? আমার বিয়ে হয়ে গেছে। তা আমি কে? আমি জানি না তুই কে। ওই দেখো আমি ফুলসরা খাট সাজে বসে আছি আর মধ্যে এসে ওটা ফুল সুতনা মৃত্যু সজ্জা। ঘরে চলো। খুনি গায়ে হাত দিবি। ঘরে চলো। হাল গাছটা মারবি। চল মাদার। এই খুনি হাতটা ছাড় বলছে। হ্যাঁ কেন মানে? আরে এটা তো তোর বাবা। আহারে ভাই খাকি তো জামাইকে এটা গায়ের সাথে বাচুরি মরি ফেসবুকে প্রেম করে এরা ফাঁদ পেতেছে মামে মিলে গোটা গ্রাম শহরে। বাবারে এরা জাউলা ফেলে গভীর রাতে বোঝগা পুকুরে, জাউলা ফেলে গভীর রাতে বোঝগা পুকুরে। গায়ের সাথে বাচুরি মরি ফেসবুকে প্রেম করে এরা ফাঁদ পেতেছে মামে মিলে গোটা গ্রাম শহরে। বাবারে এরা জাউলা ফেলে গভীর রাতে বোঝগা পুকুরে, জাউলা ফেলে গভীর রাতে বোঝগা পুকুরে। গায়ের সাথে দাদা যৌবন জ্বালায় জ্বলছে, এরা আগুন নেভাবে কে? ওয়ান সিলিন্ডার ইঞ্জিন আমার, বেশি লোড দিস না ধরম্মা, লাইলা পিস্টন সব যাবে উড়ে। আমি সাবিত্রী, তুমি আমার ছোট ভাই। আর ঘুরিনি পাকে পড়ে যায় বুঝি প্রাণ। এই মাঠেতে নেই খেলোয়াড়, মাঠ ঘাসে গেছে ভরে। যদি আমি খেলতে নামি দাদা এই মাঠে, নিঘাত যাব মরে। তুমি আমার হিরো, আমি তোমার হিরোইন। বাবা তো চেম্বারেতে গন্ধ আসছে, দে না ফিনাইন। ভোটকা তুই ভোটখানি বন্ধ কর, খুনি নাকি হিরোইন হবে। তুই হিরোইন হবি না, তুই কেরোসিন হবি কেরোসিন। আমি সাবিত্রী, তুমি আমার ছোট ভাই। আর ঘুরিনি পাকে পড়ে যায় বুঝি প্রাণ। তুমি আমার হিরো, আমি তোমার হিরোইন। চেম্বারেতে গন্ধ আসছে, দে না ফিনাইন। ইউতে না এশিয়াতে যুদ্ধ লেগেছে, ইউতে না এশিয়াতে যুদ্ধ লেগেছে। আজকে তোর বলি হবে। এরা জাউলা ফেলে গভীর রাতে বোঝগা পুকুরে, জাউলা ফেলে গভীর রাতে বোঝগা পুকুরে। গায়ের সাথে ঘরে চলো। দিদি গো এই গুণের কথা কি বলবো? কেন? আমার যে কটা চুল এর সে কটা ভাতার, এই খোঁজরি তোর লজ্জা করে না? এই বুড়ো বয়সে লোকে বাড়ি কাজ করতে এসে আর মেকআপ করে কোজি সেজে আর কচি মদনে হোলি খেলতেছি। আরে ধুমসি, জলহস্তি, জল ট্যাঙ্ক, জল লজ্জা করে না? পানি ফল দিদিকে একটা নয় দুটো নয়, এই করে করে 9টা ভাতারে পড়েছে। হাতে হাতে আরে লাগে। শুধু ভাতা ধরি নয়, এ চুরুনি আছে গো। চুরুনি? পাড়ায় ঢুকে একবার কাজ ছাগল চুরি করেছিল, ধরে এমন মা মেরেছে দিদি খুঁড়ে হয়ে গেছে। দাদা ছেলে ছেলে ঝগড়া হলে বের হয় রক্ত, আর মেয়ে মেয়ে ঝগড়া হলে কি বেরোয় গো? গোপন তথ্য। ফুলসজ্জার খাট সাজিয়ে ছিলাম আমি বসে। কি আশা? খুনির পাল্লায় পড়ে দাদা আমি গেছি ফেসে। দাদা এদের মা মেয়ে দুজনের শরীর হয়েছে হিট, আর কতিলা ভেবে গুলে খেয়ে আমার দুজনের শরীর করতে চাই ফিট। আর করুণা নাও না বলে আমি তোমার ছেলে। সবাইকে খুন করব তবে যাবো জেলে। আমি খুন করবো, আমি কেন যাবো? আমি তোর কে হই বাবা? এমন মরবো হয়ে যাবি বাবা। ফুলসজ্জার খাট সাজিয়ে ছিলাম আমি বসে। এই খুনির পাল্লায় পড়ে দাদা আমি গেছি ফেসে। আর করুণা নাও না বলে আমি তোমার ছেলে। সবাইকে খুন করব তবে যাবো জেলে। রবির বলে সঙ্গী ছাড়া কি আর দিন কাটে? রবির বলে সঙ্গী ছাড়া কি আর দিন কাটে? বাবারে এরা জাউলা ফেলে গভীর রাতে বোঝগা পুকুরে, জাউলা ফেলে গভীর রাতে বোঝগা পুকুরে। গায়ের সাথে আমি কি বলি শুনবি? তোরা দুজন মিলে আমার বিয়ে করে যা। না, বিয়েটা আমি করব। তাহলে সম্পর্কটা কি দাঁড়াবে? আমার সতীন হবে। রাইট, অল রাইট। সতীনে সতীনে তালের শ্বাস, আর সতীন দেবে আছলা বাঁশ।
আমি কি বলি শোনো, বলো। তুমি ঘুরে চড়ে খাচ্ছ, ওরকম ঘুরে চড়ে খাও। আর তোমার মেয়েকে যখন বিয়ে করেছি একে আমি 30 স্বীকৃতি দিলাম, কিন্তু এই ভোট করে আমি নিয়ে আসতে পারবো না। আমি গ্রামে ঢুকি, যেটুকু সম্মান আছে সব ধুলির সাথে মিশে যাবে গো মা। এ মা কি আছে মারে বলবি তো? দিদিমা কি সেজেছে দেখ, কি সেজেছে? ঘন ঝিলমি সেজেছে। এ দিদিমা, দিদিমা রে কি আছে? তুই আঁকার ছবি। এই দেখো, তা ভাবতে হবে না, মার বয়স হয়েছে, মা একা থাকে, মার কাছে রেখে যাবো। কি কাব্য মারা কথা! দিদিকে শুধু ভাতার পর ভাতা পাল্টাবে, আমার ক্ষমতা আছে। আর বাচ্চা কাচ্চা যা হবে সামনেকে আমি সামলাবো। খেয়ে দে কাজ নি, আধবুড়ো একটা ছেলে নাকদা শিগনি যাচ্ছে, তারপর আমার নখ পড়েছে। আই বেরো। এ দিদিমা তুই আমার নিবিনি, এবার তুই আমার নিবিনি, এখনো মরিসনি। এবার তুই আমার নিবিনি। আমার কি পাগলা কুকুরে কেমন তোর নাকি মাংসটা খোয়? ও আমি তোদের কাছে ভার হয়ে গেছি না, তোদের কাছে বোঝা হয়ে গেছি। নয় বিষ খাবো, নয় গোলায় জড়ি দেবো। আমার দুটো সেদিকে যায়, আমি সেদিকে চলে যাবো। ওরে খোকা ফিরায়, রে খোকা ফিরায়। জন্ম মৃত্যু বিবাহ সব বিধাতার হাতে, কপালে লেখা বল এখনটাতে পারে। কৃষ্ণকে জন্ম না দিয়ে তুই তো নন্দ রাজা, আর তোকে জন্ম না দিয়ে আমি বললাম ভোট করো বাবা গো, আজ থেকে ভোট করো বাবা। আমি দুজন মিলে তোকে মানুষ সাথে মানুষ করে তুলবো রে খোকা, তোকে মানুষ সাথে মানুষ করে তুলবো। হাসি খুশি খেলা নিয়ে সুখে দিন কাটাবো, সেও ভালোবাসা দিয়ে বুকে ধরে রাখবো। হাসি খুশি খেলা নিয়ে সুখে দিন কাটাবো, সেও ভালোবাসা দিয়ে বুকে ধরে রাখবো। ঘুম ঘুম রাত্রি আসবে যাবে, আধার শেষে আলো জীবন পাবে, স্বপ্ন কি কখনো হারায়। দাদু ভাই, হিরে মানিক তো না, আমি শুধুই তোমায় ভালোবাসি। হিরে মানিক তো না, আমি শুধুই তোমায় ভালোবাসি। আমি ভালোবাসি, আমি ভালোবাসি।